যাবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। উত্তর বাড্ডা, ঢাকায় আমার প্রথম বাস। 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই গলির ভিতরেই বসত করেছিলাম। আজ এতদিন বাদে এইখানে বেড়াতে এসে সত্যিই খুব পুরাতন কথা মনে পড়ে গেল। খুব কাছাকাছি থাকলেও ঠিক ওইভাবে এই পুরাতন স্মৃতি হাতড়াতে আসা হয়ে ওঠে না। তবে আজ এসে অনেকের সাথে কথা বলে মনটা খুব ভালো হয়ে গেল। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। শুধু আপনি যে এই সময় আসেন না, আমি স্কুলে একটু অচলে আপনার অনেক কথা বাড়ি আছে দেখা। ও কি হয়েছিল কি? স্কুল ব্রেন স্ট্রোক করছিল? হ্যাঁ, একটু বিপদ ছিল আমার। তাহলে তো আপনি এই সব হাসপাতাল অচলে ছিল। এইখানের প্রতিটি অলিগলি আমার খুব চেনা, খুব প্রিয়। হাসানুদ্দিন রোডের এই বাড়িতে আমি ভাড়া থাকতাম। এই যে রবিউল, বহুদিন আমার চুলের দায়িত্বে ছিল এই ছেলেটি। সকালবেলা নাস্তা করে আমির ভাইয়ের সাথে দেখা করলাম। উনি আমার আগের বাসার ঠিক নিচে একটা হোটেলের ব্যবসা করেন দীর্ঘদিন। আমির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার ব্যবসা বাণিজ্যের ভাই? এই গোলেমালে আর কি। ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে হোটেলের ব্যবসা করছেন এবং আমি যতটুকু দেখছি আপনি সবসময়ই একটা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে জীবন পার করেন এবং আমি কখনো আপনাকে অসুস্থ হতেও দেখি না। তো এই অসুখবিহীন সুন্দর জীবনের আসলে রহস্যটা কি? আসল রহস্য হইল আপনি কাজে থাকতে হবে। কাজের মধ্যে থাকলেই আপনার শরীর ভালো থাকবে, মনের দিক যাওয়া ভালো, শরীরের দিক যাওয়া ভালো। তো আমির ভাই, আপনার তো পুরাতন দিনের হিন্দি গান শোনার একটা শখ ছিল, সেটি কি আছে আজও? ওইটা তো এখন ওই নামাজ কালাম পড়ি তো, পড়তে পড়তে ওই গানের ইয়ে গেছে গান। আচ্ছা আচ্ছা আর অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে, তখন মনের অবস্থা ভালো না, এলে গান মুখ যা আসে না। সারাদিনই আগে গান গাইতাম। তো আমির ভাই, আপনার পুরাতন দিনের কথা কিছু বলেন, কিভাবে এলেন ঢাকায়? আসলাম তো অভাবে পড়া, আর নিজে তো ওই এত বছর ধরে কিছুই তো করতে পারলাম না, এই অভাবের মধ্যেই তো আছি। আপনার দেশের বাড়ি তো নোয়াখালী না ভাই? জি, কোথায় নোয়াখালীর কোথায়? লক্ষ্মীপুর, রামগঞ্জ। তো এইখানে কত বছর হয়ে গেল আপনার ঢাকা? এখানে তো 21 বছর, আর ঢাকা তো আইজি 47 বছর হয়েছে। আপনার বয়স কত? তো প্রায় 68। 68 বছর, কিন্তু আপনাকে দেখে কিন্তু মনে হয় যে 50-এর নিচেই বয়স। আচ্ছা আমির ভাই, আপনি তো হোটেলের ব্যবসা করেন, কেমন এই ব্যবসা এখন? আগে তো চলছে, এটার ভিতরে একটা ইয়া আছিল, ঘুমর আছিল, মানে ব্যবসার একটা ইয়া ছিল। এখন তো এটার মধ্যে ব্যবসা বেশি সুবিধা না, বাজারে জিনিসের দাম বাড়ে ডেলি ডেলি, এখানে তার দাম বাড়ে না। ঠিক আছে আমির ভাই, অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। খুব ভালো থাকবেন। আমির ভাই থেকে জানতে পারলাম আমার সেই পুরাতন বাসার মালিক আশরাফ ভাই এখন অনেকটাই সুস্থ। ভদ্রলোক বেশ কিছুদিন যাবৎ কঠিন কিছু অসুখে ভুগছিলেন, একেবারে মৃত্যু পথযাত্রী থেকে বেঁচে ফিরে আসলেন। তো আশা ভাই এখন কেমন আছেন? আল্লাহ রাখছে এখন আলহামদুলিল্লাহ। আপনি তো একেবারে মৃত্যুর ঘর থেকে ফিরে হ্যাঁ, আসলেন না জি ভাই? জি জি জি। কি অভিজ্ঞতা আপনার বলেন তো? অভিজ্ঞতা ভাই, এখানে বলছে আপনার লাংসে ড্যামেজ, চোখের মধ্যে নীলফর্মা, লর্গেট ক্যান্সার। চেন্নাই গেছি, কোনো কিছুই আপনার এগুলি কিছুই ধরা খায়নি, সব কিছু ঠিকঠাক আছে, এই আর কি। একটা
ভুল চিকিৎসার কারণেই কি এমনটি হলো? শরীরটা এখনো 26 দিনের মতো আপনার স্যালাইনের মধ্যে ছিলাম, আইসিইউতে ছিলাম প্রায় 10-12 দিন। ভুল চিকিৎসার ব্যাপারে আপনার কোনো অভিযোগ আছে কি? না মানুষ, না না, আমি কারো দোষারোপ করি না, আর আমি আল্লাহর কাছে আমি দিয়ে দিচ্ছি। ভাই আপনার দেশের বাড়িতে কুমিল্লা না? না, আমার দেশের বাড়িতে আমি স্থানীয় এখানকার। আপনি এখানকার স্থানীয়। আচ্ছা, আচ্ছা। তো আপনার এই ঢাকার জীবনযাপন, এখনকার জীবনযাপন আর আগের জীবনযাপন, এগুলোর পার্থক্য ঠিক কেমন দেখছেন? না, একটু গরম আর কি, গরম বেশি। তো 76 বছরের ভিতরে সবথেকে বেশি একটা ব্যাপার আসলো। তো এমনিতে কি অবস্থা আপনার ভাই, ব্যবসা বাণিজ্য কিছুই নাই ভাই, ডাইল ভাত খাই চলি বাসি, আর এখন কি বাসা ভাড়া এই পর্যন্তই আপনার একমাত্র পথ? আর কোনো ইনকাম নেই। ভাই আমি বরাবরই একটা জিনিস দেখছি, আপনি খুব সাধারণ জীবনযাপন করছেন। হ্যাঁ, হ্যাঁ। সাধারণ মানুষের প্রতি আপনার মমতাটা হ্যাঁ, আমি ঢাকা শহরে অনেক বাড়ি আলাকে দেখেছি, তাদের মতো না। এই ব্যাপারে আপনার আসলে দৃষ্টিভঙ্গিটা কি? না আসলে আমি আসলে এই টাইপের লোক, আমি গরিব মানুষের লোক চলতে ভালোবাসি, আমি এইরকম মানুষই। এই আমি এরকমই শুনেছি যে যখন করোনা ভাইরাসের কারণে মানুষ অনেকেই বাসা ভাড়াটা ঠিক করে দিতে পারে, বাট আপনি ছিলেন সবার জন্য একটা আশ্রয়স্থল, হ্যাঁ, সবার কাছে আপনি তাদের মতো করে দিচ্ছেন। এই গুণটা আসলে কোথা থেকে পেয়েছেন? এটা আমার একটা হ্যাবিট, এটা আসলে। ঢাকা শহরে তো অধিকাংশ বাড়ির মালিক এত ব্যবসায়ী না না না, আমি ওরকম না, মানুষ মরতে হবে এটি বুঝি। উপরাল আপনার ভালো রাখুন ভাই, এই দোয়া করি। দোয়া করি। একজন গরিব মানুষ হিসেবে এই প্রত্যাশা করি। তো ভালো থাকবেন ভাই, খুব ভালো লাগলো।